আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে কয়েক পদের সবজি দিয়ে মাছ রান্না করে নিব, সেজন্য রান্নাঘরে চলে এসেছি। মাছগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন তেল গরম হলে তেলে ভেজে নিলাম। কড়া করে ভেজেছি যেহেতু সবজি দিয়ে রান্না করবো সেজন্য। তারপরে বড়িগুলো ভেজে নিচ্ছি। সবজির ভিতরে বড়িও দেবো, সেজন্য বড়িগুলো ভেজে নিচ্ছি। ওই তেলে আমি ফুলকপি, আলু এগুলো ভালো করে ভেজে নিব। এই তো আমি ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপি আর নতুন আলু যদি ভেজে মাছ দিয়ে রান্না করা হয় অনেক ভালো লাগে খেতে। আমি সবসময় ফুলকপি ভেজেই রান্না করি, নাহলে ভালো লাগে না। আমি সব মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে যে কষানো হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু একটা তরকারি রান্না করছি সব রকম সবজি দিয়ে, সেজন্য একটু পানি লাগবে। ফুলকপি আলুগুলো তো সেদ্ধ হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিব। একে একে মাছগুলো তো দেওয়া হয়ে গেছে। তারপরে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো সিদ্ধ হতে হবে, সেজন্য বড়িগুলো দিয়ে দেবো। তরকারিটা এত ভালো হয়েছিল খেতে, বড়ি দেওয়ার জন্য আরও বেশি ভালো হয়েছিল। এই তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ফুটে গেছে, বড়িগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি কাঁচামরিচ কয়েকটা ফালি ছিলে দিয়ে দিয়েছি। তারপর টমেটো কুচি দিয়ে দিব। তারপর একটু ঢেকে দিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো টমেটোগুলো সিদ্ধ হয়ে এসছে, এবার ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। আমি পাতিলেই তরকারিগুলো রেখে দেবো, কারণ দুপুরে আবার গরম করে খেতে হবে। এই তো তরকারিটা আমার রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম।